চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে দুজন মিলে এসেছি দেখো। আর রান্নাটা যদিও আমি করব না, ছেলে করবে। তোমরা এর আগে আমি দুবার চিলি চিকেনের ভিডিও দিয়েছিলাম, মানে সেখানে ছেলে বানিয়েছিল, আর সেই রেসিপি দেখার জন্য অনেক বন্ধু রিকোয়েস্ট করেছে। সেই চিলি চিকেনের রেসিপি নিয়েই চলে এসেছি। পুরো রেসিপি আগে আমি একটা কথা বলে দিতে চাই ভিডিওটা শুরু হওয়ার আগেই, ঠিক আছে? অনেকেই কমেন্ট করবে যে চিলি চিকেন কি কেউ বানাতে পারে না, তোমার থেকে শিখতে হবে। ব্যাপারটা হচ্ছে আমি কাউকে শেখাচ্ছি না, আমি কাউকে বলছিও না যে এইভাবেই বানাতে হয়। সবাই জানতে চেয়েছিলে যে আমি কিভাবে বানিয়েছিলাম, তো জাস্ট সেটাই শেয়ার করবো যে আমি কিভাবে বানাই। কমেন্ট করার আগে ব্যাপারটা বুঝে নিও, কারণ ভুলভাল কমেন্ট কেউ করো না, ঠিক আছে? ও যেটা বলতে চাইলো যে আমি শেখাতে আসিনি এখানে, আমি কোনো টিচার নই, আমি শেয়ার করতে এসেছি কিভাবে আমি করব, আমার পার্সপেক্টিভটা দেখাচ্ছি। হ্যাঁ, যাই হোক শুরু করা যাক, চলো হ্যাঁ শুরু করা যাক। আর বাড়তি কথা বাড়ানো তুমি যাবে একটু দেখে নাও আমি কিভাবে করি আজকে, নাকি অন্যদিন তো দেখো না। আচ্ছা ঠিক আছে, নে চল। চিকেনটা ধুয়ে নেওয়া হয়েছে। এখানে কতটা চিকেন এনেছো বাবা? 500 থেকে 550 গ্রাম চিকেন আছে। ঠিক আছে, তো যাই হোক পরিমাণ মতো ফার্স্টেই দিয়ে দেবো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আচ্ছা খুব সামান্য গোলমরিচের গুঁড়ো, আন্ডা, দুটো আন্ডা লাগবে? হ্যাঁ লাগবে, সমস্যা তো কিছু নেই। এরপর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। আচ্ছা কম কম দাও, আবার লাগলে দেবো। হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এবার সামান্য দেবো ময়দা, ঠিক আছে? একদম ময়দাটা একদম সামান্য দেবো, বেশি দেবো না। বাট ওটা বাইন্ডিং এর জন্য, তাই তো? ব্যাস, এর থেকে বেশি দেবো না। এটা ময়দা বেশি দিলে পকোড়ার মতো হয়ে যাবে, চিলি চিকেনে ওরকম পকোড়ার মতো আমি করবো না, ঠিক আছে? জাস্ট সামান্য ময়দা, জাস্ট সামান্য ময়দা দিলেই হয়ে যাবে, কোটিংটা পাতলা হবে, কোটিংটার জন্য। হ্যাঁ কোটিংটা পাতলা। আচ্ছা এবার এটাকে ম্যারিনেট করে নেবো খুব ভালো করে, মানে মেখে নেবে হাত দিয়ে। আচ্ছা সামান্য রিফাইন তেল লাগবে, আচ্ছা সামান্য। দেখ বাবা এত সামান্য বলিনি তাই বলে। আরে এর মধ্যে নেই, ঢালতে হবে। ঠিক আছে, তাও কতটা দিবি? 2 চামচের মতো? 1 চামচ, 1 চামচ রিফাইন তেল না, 20 থেকে 30 মিনিট মতো রেখে দেবো। আর ততক্ষণে তোর ততক্ষণে আমি দিদার চিলি পনিরটা করে দেবো। হ্যাঁ এই দেখো বন্ধুরা, এখানে দিদার চিলি মানে পনিরটা ভেজে রেখে দিয়েছে। এবার মায়ের জন্য চিলি পনির বানাবে, যেহেতু দিদা চিকেন খায় না, নাতির দায়িত্ব আছে। এই দেখে নাও এরকম এরকম একটা টেক্সচার হবে, ঠিক আছে? তাই এটা ম্যারিনেট করে আমি রেখে দিলাম। আমি একটা মস্ত বড় জিনিস বলতেই ভুলে গেছি, আর দিতেও ভুলে গেছি, সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট। এটা সবার প্রথমে দেওয়া উচিত ছিল, তারপরে নুন দিতে হতো। আমি খেয়ালে খেয়ালে মানে এই পনিরের করছিলাম, এর চিন্তায়, আর মা এত গোলায় এসে আমার মাথা ব্যথা, ঠিক আছে? তো এইটা সব থেকে মেন জিনিস, সেটা আমি ভুলে গেছিলাম, সেটা বাবা মনে করালো আমাকে। এটা এবার দিয়ে দিচ্ছি, পরেই দিয়ে দিচ্ছি, কিছু করার নেই, ঠিক আছে? আমি ভুলে গেছিলাম, এক্সট্রিমলি সরি। আগে দিতে হবে, এটা আগে সবার ফার্স্ট এটা দিয়ে, তারপর নুন, তারপর কাশ্মীরি লঙ্কা, গোলমরিচ, সেগুলো দিতে হবে। এটা আমি লাস্টে দিচ্ছি, সরি ফর দ্যাট। তুমি না বললে দেওয়াই হতো না। এরপর চলে এলাম কড়াইতে, তেল দিয়ে দিয়েছি। এবার আমি চিকেনগুলোকে ভেজে নেব, তো চলো ভাজা যাক। তেল গরম হয়েছে তো রে? হ্যাঁ একদম। তো চিকেনগুলো তো আমি তেলে ছেড়ে দিয়েছি ভাজার জন্য। ততক্ষণে আমি একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, যেটা আমি বললাম চিলি পনির আমার বানানো হয়ে গেছে দিদার জন্য, তো সেটা একবার দেখিয়ে দিই চলো। এই যে গরম কি না, এই যে চিলি পনির রেডি। তো আর আমাকে কিন্তু এই সবজিপাতি কেটে দিচ্ছে আমার দিদা, এতে হেল্প করছে আমাকে। আর এই বাঁধাকপি যদিও আমি চিলি চিকেনে দেবো না, এটা হচ্ছে কালকের রেসিপির জন্য, মানে কালকে দুপুরে যেটা রান্না হবে সেটার জন্য। তো যাই হোক, তো দেখিয়ে দিলাম। ততক্ষণে আর একটা জিনিসও রেডি করতে হবে, ওইটা যখন ছাড়বো তখন দেখাচ্ছি সেটা কি করতে হবে। এগুলো আমার দেখো ফ্রাই করা কমপ্লিট, ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি, ঠিক আছে? এবার আমি তুলে নেবো। হ্যাঁ দেখে নিয়েছি। কি হয়েছে? চিলি চিকেন হয়ে যাবে কেন, চিলি পনির হয়ে গেছে, গিয়ে দেখে আসা যাওয়া। চিলি চিকেন তো করছি, কি চিকেন হয়ে গেল ভাজা, সবে একটা রাউন্ড হলো, একটা রাউন্ড আরো বাকি আছে। একটুখানি টেস্ট করে দেখো, ওই বাটি আছে, যাও ওখানে। আচ্ছা আমি ততক্ষণ এগুলো ছেড়ে দিই। আচ্ছা আমি বাকি মাংসগুলো হচ্ছে ভাজতে দিয়ে দিয়েছি, ঠিক আছে? ততক্ষণে আমি হচ্ছে সসটাকে রেডি করে নেবো।
ফার্স্টে আচ্ছা বলে দিই যে এখানে আমি পেঁয়াজ ক্যাপসিকাম কেটে নিয়েছি, এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, একটা ছোট্ট ক্যাপসিকাম, আচ্ছা আর এখানে হচ্ছে ওই একটা ছোট রসুন, 1 ইঞ্চি মতো আদা, আর হচ্ছে এখানে ওই 8-9টা মতো লঙ্কা আছে। তো সসটা এখন বানাবো। সসটার জন্য ফার্স্টে দিয়ে দিয়েছি টমেটো সস। এটা একটা আন্দাজ মতো দিচ্ছি, পরে করার পর যদি কম লাগে তো আবার দিয়ে দেবো, অসুবিধা নেই। তো গ্রিন চিলি সস, দিয়ে দেবো সোয়া সস, আর দেবো রেড চিলি সস, আর সামান্য গোলমরিচ, আর সামান্য জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। সসটাকে আগে রেডি করে নেওয়ার কারণ হচ্ছে যখন দেব জিনিসটা ভালোভাবে স্মুথলি দিতে পারবো, নইলে বারে বারে কড়াইতে আলাদা আলাদা করে ঢালতে হবে, পরিমাণটাও বোঝা যায় না। তো ওই জন্য আমি আগে হচ্ছে এই ইয়েতে মিশিয়ে নিই সব কটা সস একসাথে, আর তারপরে টেস্ট করে দেখবো যে কি কম লাগছে, সেই বুঝে সেই সসটা আরেকটু দিয়ে দেবো। আপাতত এটা এস্টিমেট করে করলাম আর কি। তো এরকম একটা সস রেডি হয়ে গেছে আপাতত। চিকেনগুলো ভেজে নিয়েছিলাম, তো আমি আর এক্সট্রা তেল দিইনি, যতটা তেল আছে তাও বেশি আছে, বাবা যেহেতু বেশি তেল ঢেলেছিল, তো সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে মতো শুকনো লঙ্কা, এটাকে হালকা করে নেড়ে নেবো। আদা কুচি আর রসুন কুচি এটা নিয়ে নিয়েছি একসাথে, তো দিয়ে দেবো এর মধ্যে। তো হালকা করে এটাকে নেড়ে নেবো, ভেজে নেবো একটু। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো, এবার এটাও হালকা করে আমি 1 মিনিট মতো নেড়ে চেড়ে নেবো পেঁয়াজটা দিয়ে। 1 থেকে 1.5 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ক্যাপসিকাম, সাথে দেবো নুন, স্বাদ মতো দিতে হবে। তো দিয়ে দিচ্ছি আমি, আমার স্বাদ মতো দিয়ে দিলাম। এবার হালকা করে এটাকে আমি মিশিয়ে নেব। ক্যাপসিকামটা ভেজে নিয়েছি, ঠিক আছে। এবার আমি দিয়ে দেবো তৈরি করে রাখা সসটা। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব, হালকা করে কষাবো, হালকা করে এটা বাড়িয়ে দিয়ে একটুখানি কষাবো ওই 1 মিনিট মতো। আমি এবার দিয়ে দেবো আমার ভেজে রাখা যে চিকেনগুলো, সসের সাথে মিশিয়ে নেব। এতে যেই সসটা লেগেছিল ওটার মধ্যে অল্প জল দেবো, সেটার সাথে ভালো করে এটা মিশাতে হবে। দিয়ে দিচ্ছি এই জলটা, ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আচ্ছা ভালো কথা, তুমি বলো যে গ্রেভি করব নাকি শুকনো শুকনো করব? না গ্রেভি বেশি করিস না, কারণ রুটি দিয়ে খাবো। আচ্ছা শুকনো শুকনো ভালো লাগবে। তো আমি এটা একটু চেখে দেখলাম, তো এখানে আমার একটু নুন কম লাগলো, আর চিনি তো আমি দিইনি এখনো, দেবো, চিনি দেবো। নুনটা কম লাগলো, তার একটু নুন দেবো। আর একটুখানি কালারটা যেন আমার পার্সোনালি আমার হচ্ছে কালারটা একটুখানি ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, তো আমি একটু টমেটো সস দেবো আর সয়া সস দেবো, ঠিক আছে। এবার সেটা টেস্ট হিসাবে আমার একটু কালারফুল একটুখানি ভালো লাগে, তো তাই আমি সয়া সস দেবো কালারটার জন্য, আর টমেটো সসও আর একটু লাগবে, তো টমেটো সস দেবো, সামান্য টমেটো সস দিয়ে দিচ্ছি, একটু সয়া সস। আমার নুন কম লাগছে, তো আমি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো নুন স্বাদ অনুযায়ী। আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা তোমাদের ইচ্ছা মতো তোমরা দেবে, মিষ্টি মিষ্টি খেলে মিষ্টি মিষ্টি বেশি চিনি দেবে, কম মিষ্টি খেলে কম চিনি দেবে।
তো এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো, চিনি আর নুনটাকে, সসগুলোকে। দেখো এবার সয়া সসটা দেওয়ার পর দেখো কালারটা ঠিকঠাক চলে এসছে। আর তোমরা হয়তো ভাবছো আমি কাঁচা লঙ্কা দেখিয়েছিলাম কিন্তু দিইনি, তো এবার আমি কাঁচা লঙ্কাটা দেবো একদম শেষে। তো লঙ্কাটাকে ভালো করে মিশিয়ে নেবো। আচ্ছা, এবার মেন কথা সেটা হচ্ছে দিতে হবে কর্নফ্লাওয়ার, ঠিক আছে? তো সেটা পরিমাণ মতো দিতে হবে, কতটা গ্রেভি করতে চাও, ঠিক আছে? তো সেই বুঝে কর্নফ্লাওয়ারটা দিতে হবে। এটা অনেকে দেখে বলতে পারো যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে দিতে হতো বা কিছু। হ্যাঁ, অবশ্যই ঠিক যে গুলিয়ে দিলে ভালো হয়, কিন্তু যেহেতু শর্টকাটে করছি তো ওই জন্য আমি একবারে দিয়ে দিলাম, অত গোলালাম না। সেরকম কোনো সমস্যা হয় না একবারে দিলে, তো তোমরা চাইলে গুলিয়ে দিতেই পারো, অসুবিধা নেই। আমি যেটা সুবিধা শর্টে হয় সেটাই করি। আমার চিলি চিকেন তো পুরো কমপ্লিট, তো আমি গ্যাসটাকে নিভিয়ে দিলাম। আর মাকে 2 পিস দিয়ে আসবো জাস্ট চেক করানোর জন্য যে নুন চিনিটা ঠিক আছে কি না এবং কেমন হয়েছে। মাকে গিয়ে দেখাই, মানে খাওয়াই, তারপরে মা বলবে। হ্যাঁ নাও, খেয়ে দেখো কেমন হয়েছে, নুন চিনিটা ঠিক আছে কি না একটু বলো, তাহলে সেই বুঝে নুন চিনিটা দেবো। খেয়ে বলো কেমন হয়েছে। নুন চিনি ঠিক আছে না একটু দিতে হবে কিছু? নুন সামান্য লাগবে? না, নুন ঠিক আছে। চিনি মিষ্টি মিষ্টি খেতে চাইলে তুমি বলো কি করব, তোমার টেস্ট অনুযায়ী হবে, তোমাকে তো ওই জন্যই টেস্ট করানোর জন্য দিলাম। আমার তো পারফেক্ট, মানে কিচ্ছু লাগবে না। তাহলে ঠিক আছে, এমনি ভালো হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। তো মায়ের মুখ থেকে শুনে নিলাম ভালো হয়েছে। তো কথা হবে এটা ছিল আমার চিলি চিকেনের রেসিপি। আমি কাউকে, কিন্তু আবারও বলছি, কাউকে আমি শেখালাম না, আমি জাস্ট কিভাবে আমি করি যেটা জানতে চেয়েছো সেই জন্য আমি দেখালাম। বারবার করে বলছি একটা কথাই, আর এভাবেই যে করতে হবে, আর এটাই এইভাবেই হয় চিলি চিকেন। আমি একবারও বলছি না, চিলি চিকেন অনেকভাবে হয়, আমি যেভাবে করি সেটাই কিন্তু আমি দেখালাম। তো তোমাদের কেমন লাগলো আমার প্রসেসটা, আর ভিডিওটাও আমি ঠিকঠাক দেখাতে পেরেছি কিনা আমি জানি না, কি ঠিকঠাক কথা বলতে পেরেছি কিনা আমি জানি না। তো কেমন হয়েছে অল ওভার কমেন্ট করে অবশ্যই জানিও, জানালে আমি খুশি হব। তো চলো টাটা, লাইক করে দিও অবশ্যই, আর শেয়ার করেও দিও। টাটা।